হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। চলে এসেছি আমরা এখন বারাসাতে আপনাদেরকে কিছু খুব সুন্দর সুন্দর কালী পুজোর প্যান্ডেল দেখানোর জন্য। প্রথমেই যেটা আপনাদেরকে দেখাবো সেটা বারাসাতের একটা অন্যতম খুবই পপুলার একটা ক্লাবের পুজো। তো আমাদের এটা খুব ভালো লেগেছে পুজোটা, চলুন আপনাদেরকে দেখাই। ভিডিও শেষে আপনাদেরকে গাইডও করে দেবো যে কেমনভাবে আপনারা কোন পুজোটা প্রথমে দেখতে পারেন, কোনটা পরে দেখতে পারেন। রুট ম্যাপ দিয়ে দেবো আপনাদের, সে নিয়ে কোনো চিন্তা করবেন না। আগে চলুন এই পুজোটা আপনাদের দেখিয়ে নিই। অসাধারণ একটা পুজো হয়েছে এটা। চলুন ভেতরে যাওয়া যাক। আর বারাসাতের আলোকসজ্জা নিয়েও কিন্তু কোনো কথা হবে না। আর এই দেখুন, আমরা পৌঁছে গেলাম নবপল্লীর আমরা সবাই ক্লাব, যেটাকে এখানে লোকালসরা নবপল্লী বয়েজ বলেও চেনে। বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবে এবারে কালী পুজোতে আপনারা প্রত্যক্ষ করবেন এক অনন্য মেলবন্ধন, শ্রীকৃষ্ণের দ্বারকানগরী ও মা কালীর কৃষ্ণরূপ। জানেন আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন, তবে প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দেখতে সামনে থেকে, মানে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। আপনারা এই পুজোটা কিন্তু একদম মিস করবেন না। বারাসাতে আসলে এটা কিন্তু একদম দেখবেন। সামনে থেকে এই পুজোটা যখন দেখবেন না, আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর হয়েছে। আমার এই বারাসাতে কালী পুজো দেখতে আসা ফার্স্ট টাইম। আর মানে সত্যি এখন অবধি এমন কিছু বেশি দেখিও নি, ভীষণ ভালো লাগছে। আমরা এসেছি হচ্ছে আজকে 18 তারিখ। তো আজকে সব পুজোর ওপেনিংও হয়নি, যে কটা হয়েছে সে কটাই আপনাদের দেখাতে পারবো। তবে আপনারা যদি 19-20 তারিখে আসেন, আপনারা এখানকার সমস্ত প্যান্ডেল দেখতে পারবেন। এখানে কিন্তু মানে দারুণ দারুণ পুজো হয়। এই পুজোটার আজকেই ওপেনিং হয়েছে, আজকে মানে 18 তারিখ। আর জাস্ট ভিড়টা দেখুন, আজকে ফার্স্ট ডে আর আজকে এরম ভিড়। আর ভিড় হওয়া স্বাভাবিক, কেন কি এত সুন্দর একটা পুজো হয়েছে, এখানে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, তো এখানে তো ভিড় হবেই। তো বারাসাতে আপনারা যখন মানে পুজো দেখতে আসবেন, মাথায় রাখবেন যে মানে প্রচুর হাঁটতে হবে, টোটো ওটোরম পাবেন না, প্রচুর হাঁটতে হবে আর প্রচুর সময় লাগবে। এখানে অনেক পুজো, তো হাতে সময় নিয়ে আসবেন। রাস্তাঘাটে প্রচুর জ্যাম পাবেন, তো হাতে সময় না হলে আপনারা পুরোটা কভার করতে পারবেন না। আজকে 18 তারিখে তো অনেক বেশি কিছু খোলেনি, আপনাদের যে কটা খুলেছে দেখাবো। আপনারা 19 তারিখে আসলে ম্যাক্সিমামই খুলে যাবে, 20 তারিখে তো খুলবেই সব। এইবার চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। কি যে নিখুঁত কাজ না এই প্যান্ডেলটা, আপনারা সামনে থেকে আসলে বুঝতে পারবেন। আর এই দেখুন মা কালীকে, দেবীকে এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক রূপের সঙ্গে যুক্ত এক শক্তি রূপে, যা শাস্ত্রে পরিচিত কৃষ্ণকালী নামে। আপনারা অনুভব করতে পারবেন যেন দেবী কালী স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারকানগরীতে অবস্থান করছেন। সোনালী প্রাসাদ, ধর্মসভা ও ফুলে ঘেরা রাজপথের মাঝে দেবী এখানে প্রকাশিত হয়েছেন কৃষ্ণরূপী কালীর আভায়। মন্দিরের ভিতরের কারুকার্য অসাধারণ, সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, এত ভালো লাগছে দেখতে। দেবীর দেহে কৃষ্ণবর্ণ ঝলকানি, হাতে চক্র ও খড়গ, যেন তিনি ঈশ্বরের সৃষ্টি শক্তি ও বিনাশ শক্তির মিলন রূপ। এই পুজোটা দেখতে হলে কিন্তু বিকেলবেলায় আসবেন, মানে সন্ধ্যাবেলায়। সকালে আসলে কিন্তু এই সৌন্দর্যটা বুঝতে পারবেন না। আর কিভাবে আসবেন সেটা তো ভিডিও শেষে বলেই দেবো আপনাদের।
এইবার আপনাদেরকে দেখাবো বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। বারাসাতের কালী পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের অনবদ্য থিম বৃন্দাবনের বিশ্ববিখ্যাত চন্দ্রোদয় মন্দির। এই 140 ফুট উচ্চতার প্যান্ডেলটি শুধুমাত্র বারাসাতেই নয়, সমগ্র উত্তর 24 পরগনা জেলার মধ্যে অন্যতম দর্শনীয় কালী পুজো হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার প্যান্ডেলের ভেতরটা আপনাদেরকে দেখাই, কি নিখুঁত প্রত্যেকটা কাজ দেখুন। প্যান্ডেলের ভেতরের সজ্জায় কৃষ্ণ থিমের অনুপ্রেরণা কিন্তু স্পষ্ট। এবছরের মা কালীর প্রতিমাটি অত্যন্ত অনন্য এবং সুন্দর। প্রতিমায় ঐতিহ্যবাহী কালী রূপের সাথে কৃষ্ণীয় ভাবধারার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। প্যান্ডেলের ভেতরটা এত সুন্দর করে সাজানো, আপনারা যখন সামনে থেকে এসে দেখবেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এত ভালো লাগছে ভেতরটা। আসলে ভিডিওতে সব কিছু অত ভালো করে বোঝা যায় না, তাও আপনাদের যতটা পারি আমরা চেষ্টা করি মানে ক্লোজ থেকে দেখানো। ভীষণ নিখুঁত কাজ এখানেও আমি দেখলাম, ঠিক যেরকম আগে আমরা সবাই ক্লাবের পুজোটা দেখলাম, আর এই পুজোটাও তাই একদম নিখুঁত কাজ। আর প্রতিমাটা দেখে এত ভালো লাগছে, একদম ডিফারেন্ট, এরকম আগে দেখিনি কখনো। এই প্যান্ডেলটা 17 তারিখে খুলে গেছে, বারাসাতের সব থেকে প্রথম প্যান্ডেল যেটা ইনগ্রেশন হয়েছে। তো আপনারা এখন আসলে আরামসে এটা দেখতে পারবেন। আর তাছাড়া 19 তারিখে ম্যাক্সিমাম প্যান্ডেলই খুলে যাবে, আর সময় নিয়ে আসবেন। বারাসাতে প্রচুর পুজো হয়, আগেও বললাম, তো আপনাদের অনেক সময় লাগবে, পায়ে হেঁটে দেখতে হবে পুরোটা। তো আপনারা আসুন, বারাসাতের পুজো দেখলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে, অসাধারণ একটা পুজো। আমার ফার্স্ট টাইম, তাই আমার আমি এক্সাইটেড, খুব ভালো লাগছে। নবপল্লী অ্যাসোসিয়েশন আর আমরা সবাই ক্লাব দেখে বেরোনোর পর আমাদের নজর কাড়ল এই ছোট্ট প্যান্ডেলটা আমরা কজন ক্লাবের। ছোট্ট হলেও ভীষণ সুন্দর, পুরো কাজ এখনো ওদের কমপ্লিট হয়নি, হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ভেতরে, আপনারা গিয়ে দেখতে পারবেন। ঠাকুরও এসে গেছে, অসম্ভব সুন্দর লাগলো ছোট্ট প্যান্ডেলটা। বারাসাতে এরকম ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর এরকম পুজো হয়, হাতে সময় থাকলে আপনারা প্রত্যেকটা এরকম পুজো দেখতে পারবেন। শুধু বড় পুজোগুলোই যে ভালো তা না, ছোট্ট পুজোগুলোও কিন্তু খুব সুন্দর। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন নবপল্লী ব্যায়াম সমিতির পুজোটা। আমরাও গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা 18 তারিখে গেছি, আর পুজো তখনও প্যান্ডেলটা তখনও খোলেনি। তো আপনাদের যেটুকুটা দেখলাম ওইটুকুটা দেখিয়ে দিই আপনাদেরকে। প্যান্ডেলটা দেখলাম বেশ অনেক কাজই এখনও বাকি আছে, দেখে মনে হচ্ছে না যে 19 তারিখেও খুলতে পারবে বলে। এবার জানি না এক রাতে যদি মেকআপ করে দিতে পারে। এই যে মাতৃ প্রতিমা এখানে দেখুন, এখনো কাজ কমপ্লিট হয়নি, হচ্ছে। পুরো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই পুজোটা দারুণ হবে। এইটাও আপনারা 20 তারিখে যদি আসেন দেখতে একদম ভুলবেন না। এইখানে কিন্তু বারাসাতের সর্বোচ্চ মাতৃ প্রতিমা হয়, তো আপনারা যখন আসবেন, যখন খুলে যাবে তখন আপনারা দেখতে পারবেন। আমরা মিস করে গেলাম। এখন আমরা যেখানে এসে গেছি ওটা হলো স্টেশনের একদমই কাছে, পায়োনিয়ার অ্যাথলেট ক্লাবের পুজো দেখতে। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি এদেরও এখনও ওপেনিং হয়নি। এই বছরের থিম হলো মাইসোর প্যালেস, আর প্রত্যেক বছর এই ক্লাবটা কিন্তু খুব ভালো পুজো করে, প্রচুর ভিড় হয়। তবে আমাদের লাক খারাপ, আমরা আজকে দেখতে পারলাম না। ওপেনিং কবে কি হবে চলুন গিয়ে ভেতরে গিয়ে জিজ্ঞেস করা যাক।
পায়োনিয়ার ক্লাবে ইনগ্রেশন কালকে, আজকে এখনো খোলেনি। তো আমি জিজ্ঞেস করলাম, বললো ইনগ্রেশন কালকে, কালকে আসলে আপনারা দেখতে পারবেন। আমরা এসেছি 18 তারিখ, কালকে মানে 19 তারিখ। 19 তারিখে ইনগ্রেশন হয়ে যাবে, তারপরে আপনারা দেখতে পারবেন। 18 তারিখে যেহেতু দুটো ক্লাবেরই পুজো ইনগ্রেশন হয়েছে, তাই আমরা ওই দুটোই দেখতে পারলাম। বাকি আর কি কি পুজো আপনারা দেখতে পারবেন সেটা চলুন চট করে বলে দিই, আর কিভাবে দেখতে পারবেন রুট ম্যাপটাও আপনাদের দিয়ে দেওয়া হবে। এই পুজোগুলো ছাড়া আরও কিছু বিখ্যাত পুজো আছে, যেমন কেএনসি রেজিমেন্ট, সন্ধানী ক্লাব, তরু ছায়া, জাগৃতি সংঘ, বারাসাত মৎস্য আড়ত, শতদল, বিদ্রোহী ক্লাব, কালিকাপুর, ইয়রশক্তি, আগুন সংঘ ইত্যাদি। এবার বলি আপনারা শুরু করবেন কি করে। আপনারা বাসে আসুন বা ট্রেনে, আপনারা চলে আসতে হবে কলোনি মোড়ে। কলোনি মোড় থেকে আপনারা দেখে নিন প্রথমে পায়োনিয়ার ক্লাব, তারপরে চলে যান ব্যায়াম সমিতি এবং রেজিমেন্ট। এরপরে দেখে নিন নবপল্লী অ্যাসোসিয়েশন আর আমরা সবাই ক্লাব। একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল দেখতে আপনাদের হার্ডলি 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আমি এখানে একটা রুট ম্যাপ দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।